আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম কবি জয়দেব ও কেন্দুলি মেলা লিখেছেন শম্ভুনাথ সেন। শীত আর শিশিরের জলে ভেজা চুপচুপে রাত, বীরভূমের বাতাস যেন বাউল সুরে মুখরিত। কবি জয়দেবের তিরোধান দিবসে পৌষ সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষে অজয় নদের কূলে বসে জয়দেব কেন্দুলি মেলা। এই মেলা এখন বাউল মেলা হিসেবেই চিহ্নিত। ঠিক কবে থেকে মেলার উৎপত্তি তা বলা বড় কঠিন, তবে এই মেলা বীরভূমের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম। প্রায় ৯০০ বছর পূর্বের এক কবিকে নিয়ে এই ঐতিহ্যবাহী মেলা আজও সমান জনপ্রিয়। উৎসাহ আর উদ্দীপনায় লক্ষ লক্ষ মানুষের ভিড় এ বড় এক আশ্চর্যের ব্যাপার। কবির জন্ম বাংলায় না ওড়িশায় তা নিয়ে বিতর্ক রয়ে গেছে, কিন্তু বাংলার মানুষের চিরন্তন বিশ্বাস বীরভূমের বৈষ্ণব তীর্থ কেন্দুলি কবি জয়দেবের জন্মভূমি। দ্বাদশ শতাব্দীতে এই বীরভূমের কেন্দুবিল্ব গ্রামে জন্মেছিলেন বৈষ্ণব কবি জয়দেব। ইতিহাসে উল্লিখিত তৎকালীন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন তিনি। তাঁর রচিত সংস্কৃত কাব্যগ্রন্থ গীতগোবিন্দ বিশ্বের মানুষের কাছে এনে দেয় এক অনন্য পরিচিতি। রাধাপ্রেম আর কৃষ্ণভক্তির অফুরন্ত উৎস শ্রী গীতগোবিন্দের গীতি ও পীযূষ ধারা আজও অগণিত ভক্তের হৃদয় কুসুম বিকশিত করেছে। আজও সেই ধ্বনিত সুর দেহি পদপল্লব মোদারম শোনা যায় কেন্দুলির আকাশে বাতাসে। কথিত আছে, গীতগোবিন্দ লেখার সময় ১০ম স্বর্গের ৯ম পদে এসে আটকে যান কবি, আর সেই পদটি পূরণ করেছিলেন স্বয়ং গোবিন্দ। ভক্তবাঞ্ছা পূরণ করতে ভগবান স্বহস্তে লিখেছিলেন দেহি পদপল্লব মোদারম। প্রায় ৪০০ বছর পূর্বে কবি বনমালী দাস তাঁর গ্রন্থে লিখেছেন সেই মধুময় কাহিনী। সতী সাধ্বী সহধর্মিণী পদ্মাবতীকে বাড়িতে রেখে কবি বেরিয়েছিলেন অজয় নদে স্নান করতে, কিন্তু জয়দেবের রূপ ধারণ করে স্বয়ং ভগবান স্বহস্তে পূরণ করেন গীতগোবিন্দের এই শ্লোক। পৌষ সংক্রান্তির দিন অজয় উজানে বয়। আজও এমন লৌকিক বিশ্বাস নিয়ে জয়দেবের স্মৃতি বিজড়িত কেন্দুলি মেলায় মকর স্নানের উদ্দেশ্যে আসেন লক্ষ লক্ষ মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে অজয়ও বদলে গেছে। নেই জল, নেই তার গতিধারা। হিংলো ড্যামের ছাড়া জলে এখন পুণ্যার্থীদের পুণ্য স্নান। অজয়ের বুক থেকে বছরভর বালিছুরি অব্যাহত, তাই বদলে যাচ্ছে গতিপথ। জলের অভাবে নষ্ট হচ্ছে চাষের জমি, বালি মাফিয়াদের দৌরাত্মে ভেঙে যাচ্ছে নদী পাড়। অজয় তীরবর্তী জনুবাজার, কেন্দুলি, টিকরবেতা, সুগড়, ভরাঙ্গি এমন ১০-১২টি গ্রামবাসীদের এমনটাই অভিযোগ দীর্ঘদিনের। বিজ্ঞানীদের মতে একদা অজয় ছিল একটি আদর্শ নদ। মোট ২৮৮ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে পশ্চিমবঙ্গে বয়ে গেছে ১৫২ কিলোমিটার। তীরবর্তী গ্রামগুলির মানুষজনের কাছে অজয় যেন তাদের মায়ের মতো। কিন্তু এখন অস্তিত্বের সংকট। সেই অজয়ে স্নান করার জল নেই। নদী বাঁচানোর লক্ষ্যে জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতি, শ্যামসখা আশ্রম নদীকে নিজস্ব গতিতে আপন খেয়ালে বইতে দেওয়ার দাবিতে উদ্যোগ জারি রেখেছে। তবে এই কদিন কেন্দুলি মেলায় জাতি, বর্ণ, ধনী, দরিদ্র একত্রে মিলিত হন জয়দেব তীর্থভূমিতে। আউল বাউল, সাঁই, দরবেশ, সাধু সন্তদের নিয়ে মিলেমিশে একাকার হয়ে যান সাধারণ সংসারী মানুষজনও। বিকিকিনির পাশাপাশি অন্তত ৩৫০ আখড়ায় চলে বাউল আর কীর্তন গান। এ মেলার অন্যতম আকর্ষণ একত্রে অন্নগ্রহণ। প্রতিটি আখড়ায় থাকে মেলা দর্শনার্থীদের জন্য অন্নকূটের ব্যবস্থা। উল্লেখ্য, এককালেই জয়দেব মেলা পরিচালনার দায়িত্বভার ছিল রাধা বিনোদ মন্দিরের মহন্তদের হাতে। ১৯৮১ সাল থেকে জয়দেব মেলা পরিচালনা করেন বীরভূম জেলা প্রশাসন। অজয়ের তীর জুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর ঢল নামে জয়দেব স্মৃতিবিজড়িত রাধা বিনোদের মন্দিরেও, যা এখন জয়দেব মন্দির নামে খ্যাত। মন্দিরে রয়েছে পোড়ামাটির কাজ। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। কথিত আছে, মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত। বীরভূমের পর্যটন মানচিত্রে কেন্দুলি আজ কবিতীর্থ জয়দেব ধামরূপে চিহ্নিত। আর তাই তো বীরভূমের এক গীতিকার আশানন্দন চট্টরাজ লিখেছিলেন, যেটা বৈরাগী আকাশের তলে মন মাতায় বাউল সুরে, দেশ বিদেশের মানুষ গোজাও এ বীরভূম ঘুরে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।